সমস্ত চাকরির পরীক্ষার উপযোগী অঙ্কের ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকের বিষয় হচ্ছে বর্গক্ষেত্র। এটা বর্গক্ষেত্র অঙ্ক সম্পর্কিত প্রথম পার্ট। আশা করি তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে বর্গক্ষেত্র সম্পর্কিত অঙ্কগুলো তোমাদের কাছে খুব সহজ হয়ে যাবে এবং নিজেরাই খুব তাড়াতাড়ি সমাধান করতে পারবে। তো অঙ্কে যাওয়ার আগে আমরা বর্গক্ষেত্রে কয়েকটা বৈশিষ্ট্য আর সূত্রগুলো জানবো, নাহলে কিন্তু আমাদের অঙ্ক করতে অসুবিধা হবে। দেখো, বর্গক্ষেত্র কি? বর্গক্ষেত্র হচ্ছে একটা চতুর্ভুজ। এর প্রথম বৈশিষ্ট্য হচ্ছে প্রতিটি বাহু সমান। মানে এই যে বাহুগুলো আছে বিসি, তারপর হচ্ছে ডিসি, ডিএ এবং এবি, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্যের মান কি হবে? সমান হবে। তারপর দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে প্রতিটি কোণ 90 বা সমকোণ। ঠিক আছে, প্রতিটি কোণ কি 90 ডিগ্রি বা সমকোণ। এই যে কোণ বি, কোণ সি, কোণ ডি এবং কোণ এ, প্রত্যেকটার মান হবে কি 90 ডিগ্রি। তৃতীয় বৈশিষ্ট্য হচ্ছে কর্ণ দুটি সমান। কর্ণ দুটি বলতে এই যে এসি, এটা একটা বর্গক্ষেত্রের কর্ণ, আবার এই যে বিডি, এটাও হচ্ছে বর্গক্ষেত্রের কর্ণ। এই দুটো কর্ণের দৈর্ঘ্যের মান কি হবে? সমান হবে। ঠিক আছে। আর 4 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে কর্ণ দুটি পরস্পর পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তার মানে এই যে কর্ণটা আছে, এই কর্ণকে কি করবে? সমদ্বিখণ্ডিত করবে। এবং কিভাবে সমদ্বিখণ্ডিত করবে? সমকোণে। এই যেখানে সমকোণ উৎপন্ন করবে, এখানেও একটা সমকোণ উৎপন্ন করবে। ঠিক আছে, মানে এই কর্ণটা যদি একে সমদ্বিখণ্ডিত করতে পারবে, এই যে এসি কর্ণটা আছে, এটা বিডি কর্ণকে কি করবে? সমান দুই ভাগে ভাগ করতে পারবে। এটুকুটা অর্ধেক আর এটুকুটা অর্ধেক। ঠিক আছে, এখান থেকে এইটুকুটা অর্ধেক, আবার এখান থেকে এইটুকুটা অর্ধেক। আবার এখানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করবে, এখানেও 90 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। এই 4টা বৈশিষ্ট্য তোমরা মাথায় রাখবে। আর এবার সূত্রগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। হ্যাঁ, বর্গক্ষেত্রের পরিসীমা, ক্ষেত্রফল, কর্ণ এবং কর্ণের সূত্র, আমাদের এই সূত্র কটা কিন্তু জানতে হবে। তো সূত্রগুলো কি আছে দেখো। পরিসীমা বলতে কি বোঝায়? যে 4 ধার, এই যে 4 ধার আছে, এটাকে বলা হচ্ছে পরিসীমা। পরিসীমার সূত্র কি? পরিসীমার সূত্র হচ্ছে 4 গুণ বাহু। বাহু বলতে কি? একটা বাহুর মান যদি জানা থাকে, তাহলে আমরা এই 4 ধারের মান বের করতে পারবো না। 4 ধারের মান বের করতে হলে কি করতে হবে? 4-এর সাথে বাহুর গুণ করতে হবে। আমি এখানে বাহু বলতে এ ধরে নিয়েছি, তাহলে 4a হয়ে যাচ্ছে পরিসীমা। ঠিক আছে। ক্ষেত্রফল কি? ক্ষেত্রফল বলতে এই মাঝের অংশগুলোকে বোঝায়। ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা হচ্ছে বাহুর স্কোয়ার করে দিতে হবে। বাহুর স্কোয়ার বলতে কি? আমরা বাহু যেহেতু এ ধরে নিয়েছি, তার মানে এ স্কোয়ার দিয়ে দিতে হবে। এ স্কোয়ার বলতে বাহুর স্কোয়ার। ঠিক আছে, তোমাদের মনে রাখার জন্য আমি এ ধরে নিয়েছি। তারপরে কর্ণ যদি নির্ণয় করতে হয়, ধরে নাও এসি কর্ণটা নির্ণয় করতে হবে বা বিডি কর্ণটা নির্ণয় করতে হবে, কর্ণের মানটা, তাহলে আমাদের কি করতে হবে? √2 গুণ বাহু করতে হবে। বাহুর সাথে √2 গুণ করে দিলেই আমাদের কর্ণটা কিন্তু পেয়ে যাব। তো ক্ষেত্রফল নির্ণয়ের যেমন একটা সূত্র রয়েছে বাহু স্কোয়ার, সেরকম ক্ষেত্রফলের আরো একটা সূত্র হচ্ছে হাফ ইন্টু কর্ণ স্কোয়ার। কর্ণর মান যদি আমাদের জানা থাকে, তাহলেও আমরা ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। সেক্ষেত্রে হাফের সাথে কর্ণ স্কোয়ার করে দিলেই আমরা কিন্তু ক্ষেত্রফলটা পেয়ে যাব। তো এই সূত্রগুলো যথেষ্ট গুরুত্বপূর্ণ, তোমরা খাতায় টুকে নেবে অথবা স্ক্রিনশট মেরে রাখো। তোমরা অবশ্যই তোমাদের এই সূত্রগুলোকে মুখস্থ করতে হবে, নাহলে কিন্তু তোমরা অঙ্কগুলো সমাধান করতে পারবে না। যাই হোক, এবারে আমরা দেখব 1 নম্বর অঙ্কটি কি বলছে। দেখো, 1 নম্বরে একটা সহজ অঙ্ক আমি রেখেছি। কি বলছে? একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 100 বর্গ সেমি হলে তার পরিসীমা কত হবে? ঠিক আছে, আমাদেরকে পরিসীমা বের করতে হবে। তো পরিসীমা বের করার জন্য কি করতে হয়? বাহুর সাথে 4 গুণ করতে হয়, মানে 4a, তাই না? আমি সূত্রে এর আগে সূত্রে লিখেছিলাম যে 4a, মানে বাহুর সাথে যদি 4 গুণ করি তাহলে আমরা পরিসীমা পাবো। তো পরিসীমা নির্ণয় করার জন্য আমাদের কি লাগবে? বাহুটা কিন্তু লাগবে, কিন্তু আমরা বাহু কিন্তু এখানে জানি না। কি জানি? ক্ষেত্রফল জানি। আমরা কি জানি? ক্ষেত্রফল। ঠিক আছে, এই যে ক্ষেত্রফল জানি, ক্ষেত্রফলটা হচ্ছে 100 বর্গ সেমি। এখান থেকে আমাদেরকে কি বের করে নিতে হবে? বাহু বের করে নিতে হবে। ঠিক আছে, তো কিভাবে বাহু বের করব? দেখো, আমরা জানি যে বাহুকে যদি স্কোয়ার করা যায় তাহলে ক্ষেত্রফল পাওয়া যায়, তাই তো? এই সূত্রটা কিন্তু আমরা জানি যে বাহুর স্কোয়ার করলে আমরা কি পাই? ক্ষেত্রফল পাই। তো এখানে মানগুলো বসাবো। আমাদের যেহেতু বাহুর মানটা বের করতে হবে, তাহলে এখানে বাহু স্কোয়ার লিখে রাখলাম। ক্ষেত্রফলের মান দেওয়া আছে 100, আমরা এখানে 100 লিখলাম। তারপরে এখানে দেখো স্কোয়ার আছে, এই স্কোয়ারটা হটিয়ে যদি দেই তাহলে আমাদের কি হবে? এই স্কোয়ারটা হটিয়ে দিলে তাহলে বাহু সমান সমান কি হয়ে যাবে? 100-র মাথায় √ওভার বসবে। ঠিক আছে, √100। তো √100 মানে কি? 10। তাহলে বাহু সমান সমান আমরা 10 পেয়ে গেলাম। তাহলে 10 সেমি হচ্ছে বাহু। কার বাহু? এই বড় ক্ষেত্রটার বাহু পেয়ে গেলাম 10 সেমি। তাহলে পরিসীমা বের করা খুবই সহজ। পরিসীমা বলতে কি? 4-এর সাথে আমাদের বাহু গুণ করে দিতে হবে, তাহলেই কিন্তু আমরা পরিসীমা পেয়ে যাব। তাহলে 4 গুণ 10, 4×10 = 40। এই 40 সেমি আমরা কি পেয়ে গেলাম? বর্গক্ষেত্রটির কিন্তু পরিসীমা পেয়ে গেলাম। আশা করি তোমরা বুঝেছো। আমি আরেকবার বলে দিচ্ছি, ক্ষেত্রফল যেহেতু আমাদের 100 বর্গ সেমি দেওয়া আছে, তাহলে ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করে? বাহুর স্কোয়ার মানে ক্ষেত্রফল, তাই তো? বাহুর স্কোয়ার, বর্গক্ষেত্রের বাহুর স্কোয়ার করলে ক্ষেত্রফল পাওয়া যায়। তো ক্ষেত্র, তাহলে বাহু স্কোয়ার সমান সমান 100। বাহু স্কোয়ার সমান সমান যদি 100 হয়, তাহলে শুধু বাহু সমান সমান কি হবে?
এই স্কোয়ারটা হটাতে গেলে সমান সমানের অপর পাশে কি হয়, রুট ওভার বসে যায়। 100-র মাথায় রুট ওভার দিলাম, তো 100 থেকে যদি রুট ওভারটা ভাঙি তাহলে কি হবে, 10 10 100, মানে জোড়ার মধ্যে একটা বেরোবে, তাহলে 10 পেলাম। তাহলে বাহু সমান সমান আমরা 10 সেমি পাচ্ছি। আর বাহু যদি আমরা পেয়ে যাই তাহলে পরিসীমা বের করা খুবই সহজ, তাই না? পরিসীমা বের করাটা কি খুবই সহজ। পরিসীমা বের করার সূত্রটা হচ্ছে, এই যে লিখেছি 4 গুণ বাহু, ঠিক আছে? তাহলে 4-এর সাথে যদি বাহু গুণ করে দেই তাহলে বাহু হচ্ছে 10, 4 10 40 সেমি। এই 40 সেমিটা কি হবে, এই বর্গক্ষেত্রটির পরিসীমা। তাহলে এখানে দেখতে পাচ্ছি অপশন বি, এটা কিন্তু সঠিক অ্যান্সার। ঠিক আছে, এরপরে দেখবো 2 নম্বর অঙ্কটি কি বলছে। দেখো 2 নম্বর অঙ্কটি কি বলছে, একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 6050 বর্গমিটার হলে তার কর্ণের দৈর্ঘ্য কত? এটাও সূত্রের সাহায্যে হয়ে যাবে। তো আমরা একটা সূত্র জানতাম যে কর্ণের মান জানা থাকলে ক্ষেত্রফল কিন্তু বের করা যায়, তাই না? কর্ণের মান জানা থাকলেও আমরা ক্ষেত্রফল বের করতে পারবো। যেরকম বাহু স্কোয়ার করে ক্ষেত্রফল পাওয়া যায়, তেমনি কর্ণ থেকেও কিন্তু আমরা ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। তো সূত্রটা কি? সূত্রটা হচ্ছে হাফ, এর সাথে যদি আমরা গুণ করে দেই যে কর্ণ কর্ণ স্কয়ার, তাহলে আমরা কি পেয়ে যাই, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পেয়ে যাই। এটা কিন্তু একটা বর্গক্ষেত্রের গুরুত্বপূর্ণ সূত্র, তোমরা কিন্তু অবশ্যই মুখস্থ করে নেবে যে হাফ ইন্টু কি কর্ণ স্কয়ার সমান সমান কি পাওয়া যায়, ক্ষেত্রফল পাওয়া যায়। এবার এখানটাতে থেকেই কিন্তু আমরা কিন্তু অঙ্কটার মান বের করে ফেলতে পারবো। এখানে যা আছে তাই লিখবো, হাফ গুণ কর্ণ, ঠিক আছে, কর্ণ স্কয়ার। ক্ষেত্রফল দেখো আমাদের জানা আছে, এখানে বলা হয়েছে 6050, এখানে লিখে দিলাম 6050। ঠিক আছে, এবার দেখো এই যে হাফ আছে এটাকে আমরা ওই পাশে নিয়ে যাবো, এই দুইটা। তাহলে এখানে কি শুধুমাত্র কর্ণটা পড়ে থাকবে, কর্ণ স্কোয়ারটা পড়ে থাকবে। এখানে তোমরা বা বা লিখে রাখতে পারো, যেহেতু এটা সমীকরণ সমাধান হচ্ছে। তাহলে এই যে হাফ আছে, এই দুইটা কি হবে, নিচে যেহেতু ছিল এটা উপরে যে গুণ হবে, আর একটা নিচে এসে গুণ হবে। তো এর নিচে এক গুণ হওয়া মানে কি, লেখার প্রয়োজন নেই, শুধুমাত্র দুইটা গুণ হয়ে যাবে। এই দুইটা কি হবে, এখানে হাফ যেহেতু কি দুইটা নিচে ছিল, এ পাশে সমান সমানের এ পাশে দুইটা মনে মনে কি নিচে আছে, তাই না? দেখতে পাচ্ছি আমরা উপরে 1 নিচে 2, তাহলে এই দুইটা কোনাচা গুণ হবে, তার মানে কি এই 6000-এর সাথে গুণ হয়ে যাবে। তাহলে 6050 গুণ হচ্ছে 2, আর এই যে একটা উপরে ছিল এই একটা কি নিচে এসে গুণ হবে। তো 1 লেখার প্রয়োজন নেই, তোমরা বুঝতেই পারছো, 1 দিয়ে ভাগ করলে এটাই আসবে, তো আমরা লিখলাম না। এখানে দেখো এবার কি হচ্ছে, বা কর্ণ স্কয়ার সমান সমান কি হবে, এটার সাথে গুণ করব। 6050-এর সাথে যদি 2 গুণ করি তাহলে কত হবে, 6050-এর সাথে 2 গুণ করলে হচ্ছে 1210। আর এই যে পেছনে একটা শূন্য আছে, এই শূন্যটা দিলাম। তাহলে কর্ণ স্কোয়ার সমান সমান কত পেলাম, 12100। ঠিক আছে, 12100। এবার তাহলে আমরা কি করবো, কর্ণ সমান সমান কত, কর্ণ স্কোয়ার সমান সমান এত, তাহলে কর্ণ শুধু কর্ণ সমান সমান কি হবে, এই স্কোয়ারটা যদি হঠাতে যায় তাহলে এপাশে কি হয়ে যায়, রুট ওভার হয়ে যায়। এর আগের অঙ্কের ক্ষেত্রেও বুঝিয়েছি আমি, এখানে 121, পেছনে দুটা শূন্য। এবার দেখো এটা যদি বর্গমূল করি, 11 হচ্ছে 121, ঠিক আছে? তাহলে 121-এর জন্য আমরা কি লিখলাম, 11 লিখলাম, আর এখানে দুটা শূন্য আছে তার জন্য একটা শূন্য আমরা বের করলাম। তাহলে কত হলো, 110। তাহলে কর্ণের মান কিন্তু আমরা পেয়ে গেলাম 110 তোমার হচ্ছে মিটার। আশা করি তোমরা কিন্তু অঙ্কটা বুঝতে পেরেছো। ঠিক আছে, এটুকুটা বলে দিচ্ছি, 11 গুণ করলে 121 হয়। তাহলে এখান থেকে 11 লিখলাম, আর এখানে দুটা শূন্য আছে, দুটা শূন্যের মধ্যে একটা শূন্য বের করলাম। ঠিক আছে, তার মানে 110-কে যদি আমরা বর্গ করি তাহলে দেখতে পাবে 12100 কিন্তু পাওয়া যায়। তাহলে আমরা এখান থেকে খুব সহজেই কর্ণের মান বের করলাম যে 110 মিটার। অপশন মিলাবো, অপশন সি এটা কিন্তু সঠিক অ্যান্সার আমরা পেয়ে যাচ্ছি। এবারে আমরা দেখবো 3 নম্বর অঙ্কটি কি বলছে। দেখো 3 নম্বর অঙ্কটি কি বলছে, একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 10 সেমি হলে তার ক্ষেত্রফল কত বর্গ সেমি। ঠিক আছে, আমাদের ক্ষেত্রফল বের করতে হবে, কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে আর ক্ষেত্রফল বের করতে হবে, এটাও সূত্রের সাহায্যেই হবে। তো এখানে ক্ষেত্রফল আমরা জানি যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমরা কর্ণ থেকেও কিন্তু নির্ণয় করতে পারবো। ক্ষেত্রফল সমান কি লিখতে পারবো, হাফ গুণ কর্ণ স্কোয়ার, এটা করলে কিন্তু আমরা ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। তাহলে মানগুলো বসাবো, এখানে হাফ আছে, কর্ণের মান এখানে দেওয়া আছে 10, তাহলে গুণ 10-এর স্কোয়ার। ঠিক আছে, তো কত হচ্ছে, হাফ গুণ 10 10-এ কত, 100, এখানে 100 লিখলাম। 2 দিয়ে এবার কাটবো এটাকে, 2 দিয়ে এটাকে কাটলে 50, তাহলে 50 অক্ষে 50, তাহলে 50 কি পেলাম, বর্গ সেমি। মাথায় রাখবে ক্ষেত্রফল নির্ণয় করার সময় কিন্তু বর্গ কথাটা যুক্ত হয় সামনে, তাই এর 50 বর্গ সেমি হয়ে গেল। তাহলে আমরা ক্ষেত্রফল পেয়ে গেলাম যে বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল হবে 50 বর্গ সেমি, অর্থাৎ অপশন এ এটা কিন্তু সঠিক অ্যান্সার। ঠিক আছে, এবারে আমরা দেখব 4 নম্বর অঙ্কটি কি বলছে। দেখো 4 নম্বর অঙ্কটি কি বলছে, একটি বর্গক্ষেত্রের বাহু দ্বিগুণ করা হলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে। ঠিক আছে, বাহু দ্বিগুণ করা হচ্ছে, তো ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে সেটা আমাদের বের করতে হবে। যে আমরা ধরে নিচ্ছি যে বর্গক্ষেত্রের বাহুটা, ঠিক আছে, বোঝানোর জন্য একটু বিস্তারিত করে দিচ্ছি, ধরি বাহু হচ্ছে সমান হচ্ছে এ, ঠিক আছে, এ একক ধরে নাও, বর্গক্ষেত্রের বাহুটা হচ্ছে এ একক, তাহলে ক্ষেত্রফল কত হবে। তাহলে বাহু যদি এ একক হয় তাহলে ক্ষেত্রফল নিশ্চয়ই বাহুর স্কোয়ার মানে হচ্ছে এর স্কোয়ার বর্গ একক হবে, তাই না? এটা হচ্ছে বর্গ একক হবে।
এ স্কোয়ার, বাহু যদি এ হয় তাহলে ক্ষেত্রফল কি এ স্কোয়ার হবে। আমরা জানি বাহুকে স্কোয়ার করলে আমরা ক্ষেত্রফল পাই। এবার কি বলছে, দ্বিগুণ করতে হবে। কি দ্বিগুণ করতে হবে? বাহুকে দ্বিগুণ করতে হবে। তাহলে বাহুটা হয়ে যাবে দ্বিগুণ, তাহলে বাহু নতুন বাহু এখানে লিখতে হবে নতুন বাহু। নতুন বাহু কি হবে? নতুন বাহু দ্বিগুণ করতে বলা হয়েছে, মানে 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে 2 গুণ এ সমান সমান 2a একক। এটা হচ্ছে কি নতুন বাহু হলো বাড়ানোর পর। তাহলে অতএব ক্ষেত্রফল কি হবে? নতুন ক্ষেত্রফলটা বর্গক্ষেত্রের নতুন ক্ষেত্রফল কি হবে? যে বাহুর স্কোয়ার করলে ক্ষেত্রফল পাওয়া যায়। বাহু এই যেটা 2a, এটার স্কোয়ার করলে আমরা কি পাবো? ক্ষেত্রফল পাবো। তাহলে স্কোয়ার করলে কত হবে? 2 দুগুণে 4, আর এর স্কোয়ার মানে এ স্কোয়ার বর্গ একক। ঠিক আছে, বর্গ একক। তাহলে আগে দেখো, আগে ক্ষেত্রফল ছিল এ স্কোয়ার এক বর্গ একক, এখন নতুন ক্ষেত্রফল হচ্ছে 4a স্কোয়ার এক বর্গ একক। তাহলে দেখো কতটা বাড়লো। এখানে 4a স্কোয়ার থেকে আমরা এ স্কোয়ারটাকে বাদ দিব, তাহলে কি হচ্ছে 3a স্কোয়ার। তাহলে কত গুণ বৃদ্ধি পেলো? এই যে 3 গুণ বৃদ্ধি পেলো, তাই না? তাহলে বড় ক্ষেত্রে ক্ষেত্রফলটা কত গুণ বৃদ্ধি পেলো? তাহলে বৃদ্ধি পেলো কতটা? বৃদ্ধি পেলো 3 গুণ। ঠিক আছে, ক্ষেত্রফলটা বৃদ্ধি পেলো কত? 3 গুণ। ঠিক আছে, এখানে বিয়োগ করে দেখলাম 4a স্কোয়ার, আগে ছিল এ স্কোয়ার, তাহলে 3 গুণ বৃদ্ধি পেয়েছে। তাহলে এখানে দেখতে পাচ্ছি অপশন বি, এটা কিন্তু সঠিক অ্যান্সার। ঠিক আছে, আশা করি তোমরা বুঝেছো। এবারে দেখবো আমরা 5 নম্বর অঙ্কটি কি বলছে। দেখো 5 নম্বর অঙ্কটি কি বলছে, একটি বর্গক্ষেত্রের পরিসীমা ও কর্ণের অনুপাত কত? পরিসীমা আর কর্ণের অনুপাত। তো আমরা ধরে নিচ্ছি যে বর্গক্ষেত্রের বাহুটা আগে ধরে নেব। কেন বলতো? বাহু ছাড়া তো আমরা পরিসীমাও বের করতে পারবো না, আবার কর্ণও বের করতে পারবো না। তাই ধরে নিচ্ছি যে বর্গক্ষেত্রের বাহুটা হচ্ছে, বর্গক্ষেত্রের বাহুটা আমরা ধরে নিলাম এ একক, এটা ধরে নিচ্ছি। ঠিক আছে, এ একক। তাহলে এখান থেকে আমরা খুব সহজেই পরিসীমা বের করতে পারবো। পরিসীমা তাহলে কি হবে? এ যদি বাহু হয় তাহলে পরিসীমা কি হবে? 4-এর সাথে বাহু গুণ করতে হয়, তাহলে 4 গুণ এ, তার মানে 4a একক। 4a একক হচ্ছে, আমরা পরিসীমাটা কিন্তু পেয়ে গেলাম। আবার কর্ণ বের করবো, তাহলে কর্ণটাও আমরা জানি। কর্ণটা কিভাবে বের করতে হয়? √2 গুণ বাহু, বাহু মানে কি এ, তাহলে √2a একক, এটা হচ্ছে কর্ণ পেলাম। ঠিক আছে, তাহলে পরিসীমা 4a একক আর হচ্ছে কর্ণ হচ্ছে √2 একক। এটা হচ্ছে আমরা কর্ণ পেলাম। এবার আমাদের কি করতে হবে? অনুপাত তৈরি করতে হবে। কিসের? পরিসীমা আর কর্ণের অনুপাত। তাহলে অনুপাতটা কি হবে? এখানে লিখলাম যে অনুপাত সমান সমান কি হবে? প্রথমে আমাদের কি লিখতে হবে? পরিসীমা তারপরে কর্ণ। তাহলে পরিসীমা লিখলাম 4a ইস্টু, অনুপাত দিতে গেলে ইস্টু দিতে হবে, কর্ণ বলতে √2a। এবার দেখো এই এ কেটে গেল, তাহলে কি থাকলো? 4 থাকলো, 4:√2। ঠিক আছে, 4:√2। কিন্তু দেখো অপশনে কিন্তু মিলেনি। ঠিক আছে, আমাদের অপশনের মতো করে করতে হবে। এর জন্য আমরা কি করব? দেখো এই 4টাকে ভেঙে লিখবো। কিভাবে ভেঙে লিখবো ভালো করে দেখো। 2 গুণ 2 লেখা যায় কিনা? 2 দুগুণে 4:√2। ঠিক আছে, এটা লিখলাম। এবার দেখো এই যে 2 আছে, এই 2কে আমরা কিভাবে লিখতে পারবো? 2কে আমরা এভাবে লিখতে পারবো যে √2 গুণ √2, 2 হলো। এই √2 মিলে 2 হলো। আবার এই √2কে আবার লিখতে পারবো আমরা এভাবে, √2 গুণ √2 ইস্টু হচ্ছে এ পাশে যেটা ছিল √2। এটুকুটা বুঝতে পারলে কিনা? এই যে √2 দিলাম, এই √2 আর √2 গুণ হলে শুধু 2 হয়। ঠিক আছে, তাহলে এটা আর এটা গুণ হলে 2 হবে এই 2 এর জন্য, আবার এটা আর এটা গুণ হলে এই 2 হবে। তাহলে আবার কি 2 দুগুণে 4 হয়ে গেল। তার মানে 4কে ভাঙলে আমরা এরকম লিখতে পারবো, এই 4কে ভাঙলে আমরা লিখতে পারবো √2 4 বার। ঠিক আছে, গুণ আকারে লিখতে পারবো। তাহলেই কিন্তু আমরা আবার এই 4ই পেয়ে যাব। ঠিক আছে, এবার দেখো কাটাকাটি করবো। কাটাকাটি করলে কি হবে? এপাশে √2 দিয়ে কাটবো, এপাশে √2 দিয়ে কাটবো। এপাশে যদি √2 দিয়ে কাটি তাহলে 1 হয়ে যাবে, এপাশে √2 কাটলে এটা কেটে যাবে। তাহলে কি থাকছে এখানে? দেখো এই যে √2 আর এই √2 আছে। ঠিক আছে, √2 গুণ করলে কি হয়? শুধু 2 হয়, কিন্তু শুধু √2 গুণ করলে 2 হয়। তাহলে এখানে কি থাকলো? এই দুটা মিলে একটা 2 পেলাম, আর এই √2টা কিন্তু থেকে যাবে। তাহলে 2√2 ইস্টু এপাশে কি আছে? 1 আছে। তাহলে কিন্তু আমরা অ্যান্সার পেয়ে গেলাম যে 2√2:1। এটা কিন্তু আমরা পরিসীমা আর কর্ণের ক্ষেত্র, কর্ণের হচ্ছে অনুপাতটা কিন্তু পেয়ে গেলাম। কি পেলাম? 2√2:1। এটা হচ্ছে অনুপাত। কিসের অনুপাত? পরিসীমা এবং কর্ণের। তাহলে এখানে অপশন মেলাবো কোনটা সঠিক। এখানে দেখতে পাচ্ছি অপশন, এই যেখানে দেখো অপশন ডি, এটা কিন্তু সঠিক অ্যান্সার আমরা পেয়ে যাচ্ছি। ঠিক আছে, এবারে দেখবো আমরা 6 নাম্বার অঙ্কটি কি বলছে। দেখো 6 নম্বর অঙ্কটি কি বলছে, একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 16√2 সেমি হলে তার পরিসীমা কত? তো পরিসীমা বের করতে গেলে আমাদের কিন্তু বাহু লাগবেই। বাহুর সাথে 4 গুণ করলে পরিসীমা পাওয়া যায়। যেহেতু এখানে বাহু নেই, তাই আমাদের বাহুটা বের করে নিতে হবে। এখানে কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, এই কর্ণের দৈর্ঘ্য থেকে বাহু বের করতে হবে। দেখো আমরা জানি যে বাহু যদি জানা থাকে তাহলে কিন্তু কর্ণ বের করা যায়, তাই না? এরকম কর্ণের সূত্রটা কি? যদি আমরা √2 গুণ বাহু করি, √2 গুণ বাহু যদি লিখি তাহলে আমরা কিন্তু কর্ণ পাই। কিসের? বড় ক্ষেত্রে কর্ণ কিন্তু পাওয়া যায়। √2 গুণ বাহু মানেই হচ্ছে কর্ণ।
ঠিক আছে, √2 গুণ বাহু মানে হচ্ছে কর্ণ। তাহলে এখানে আমরা মানটা বসাবো, তাহলে আমরা এখান থেকে বাহুর মানটা পেয়ে যাবো। এখানে কি আছে, √2 লিখলাম, বাহুটা আমরা জানি না, বাহুর মানটাই বের করবো, তাহলে বাহু থাকলো। কর্ণের মানটা দেওয়া আছে দেখো 16√2, তাহলে লিখলাম 16√2। ঠিক আছে, তাহলে দেখো এই পাশের এই যে √2 আর এই পাশের √2টা কেটে গেল, তাহলে অতএব কি হচ্ছে, বাহু সমান সমান 16 সেমি কিন্তু আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে এবার দেখো পরিসীমা বের করতে পারবো। তাহলে পরিসীমাটা বের করা খুবই সহজ, যে বর্গক্ষেত্রের পরিসীমার সূত্র কি, পরিসীমার সূত্র হচ্ছে 4 গুণ বাহু, তাই না, 4 গুণ বাহু। তাহলে বাহু কত আছে, এখানে 4-এর সাথে 16 গুণ করতে হবে, তাহলে কত হবে, 4 × 64, তাহলে এখানে কত হলো, 64 সেমি হয়ে গেল। তাহলে আমরা পেয়ে গেলাম যে 64 সেমি হচ্ছে এই বর্গক্ষেত্রটির পরিসীমা। তাহলে অপশন বি এটা কিন্তু সঠিক অ্যান্সার। ঠিক আছে, আশা করি বুঝেছো। এবারে দেখবো 7 নাম্বার অঙ্কটি কি বলছে। দেখো 7 নাম্বার অঙ্কটি কি বলছে, একটি বর্গক্ষেত্রের কর্ণ 4√2 সেমি, ওই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণ ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রের কর্ণ কত সেমি। মানে এখানে দুটা বর্গক্ষেত্রের কথা বলা হয়েছে, একটা বর্গক্ষেত্রের কর্ণ দেওয়া আছে, ঠিক আছে 4√2, এই বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল যতটা তার দ্বিগুণ ক্ষেত্রফল বিশিষ্ট আরও একটা বর্গক্ষেত্র আছে, তো সেই বর্গক্ষেত্রের কর্ণ কত সেটা আমাদেরকে বের করতে হবে। ঠিক আছে, দুটা বর্গক্ষেত্র, তো আমি দুদিকে ভাগ করে নিলাম তোমাদের বোঝার সুবিধার্থে। তো প্রথম বর্গক্ষেত্রের কি বলা হয়েছে, কর্ণ, কর্ণ দেওয়া আছে, কর্ণ দেওয়া আছে হচ্ছে 4√2 সেমি। ঠিক আছে, এবার কি বলা হয়েছে, বলা হয়েছে যে এই বর্গক্ষেত্রটার প্রথম বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যত, দ্বিতীয় বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা তার দ্বিগুণ। ঠিক আছে, তাহলে প্রথম বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা জানি যে এখানে কর্ণ দেওয়া আছে, তাহলে আমরা প্রথমে ক্ষেত্রফল বের করতে গেলে, প্রথম বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে গেলে প্রথমে বাহু লাগবে। তো বাহু বের করব কি করে, আমরা জানি যদি বাহুকে, হ্যাঁ, বাহুর সাথে যদি আমরা √2 গুণ করে দেই তবে কি পাওয়া যায়, বর্গক্ষেত্রের কর্ণ পাওয়া যায়। ঠিক আছে, তো প্রথম বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা বের করব, তো ক্ষেত্রফল বের করতে গেলে আমাদের বাহু লাগবে। ঠিক আছে, প্রথমে বাহু বের করতে হবে, তাহলে আমরা ক্ষেত্রফলটা বের করতে পারবো। তাহলে এখান থেকে আমরা বাহুটা বের করছি, এখানে দেখো বাহু আছে, বাহুটা বের করবো, তাহলে বাহু থাকছে গুণ √2 থাকছে, এদিকে কর্ণ সমান সমান দেওয়া আছে যেটা, সেটা মানটা বসালাম 4√2। এখানে দেখো এই √2 কেটে গেল, অতএব বাহু সমান সমান কত পেলাম, বাহু সমান সমান 4 পেলাম, 4 সেমি। ঠিক আছে, এটা প্রথম বর্গক্ষেত্রের কিন্তু বাহু পেলাম 4 সেমি। তাহলে ক্ষেত্রফল কত হবে, অতএব ক্ষেত্রফল কি হবে, বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে বাহুর স্কোয়ার, তার মানে 4-এর স্কোয়ার, তাহলে কত হচ্ছে 16 বর্গ সেমি, এটা কিন্তু পাচ্ছি আমরা 16 বর্গ সেমি, এটা আমরা পেয়ে গেলাম প্রথম বর্গক্ষেত্রের কিন্তু ক্ষেত্রফল। ঠিক আছে, এটা প্রথম বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে দ্বিতীয় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে, আমাদের বলা হয়েছে প্রথমটার ক্ষেত্রফল যত, দ্বিতীয়টার তার দ্বিগুণ, তাহলে দ্বিতীয়টার ক্ষেত্রফল হবে, দ্বিতীয় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, দ্বিতীয় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে, তাহলে প্রথমটার যদি 16 হয় তাহলে দ্বিতীয়টার হবে 16 গুণ 2 সমান সমান 32 বর্গ সেমি। ঠিক আছে, 32 বর্গ সেমি। তাহলে দেখো 32 বর্গ সেমি যদি তোমার হচ্ছে ক্ষেত্রফল হয়, ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা জানি যে কর্ণ তাহলে কি হবে, দেখো আমরা একটা কর্ণের সূত্র আমরা জানি, ক্ষেত্রফলের সূত্র থেকে, সূত্র আর কর্ণের সূত্রের মধ্যে একটা সম্পর্ক আছে, ক্ষেত্রফল আর কর্ণের মধ্যে একটা সম্পর্ক আছে। কি সম্পর্ক সেটা, যে আমরা জানি এরকম যে হাফ গুণ, আমরা যদি কর্ণকে স্কোয়ার করে দেই তাহলে আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পাই, এটা কিন্তু আমরা জানি, তাই না, ক্ষেত্রফল আর কর্ণের মধ্যে এটা একটা সম্পর্কের সূত্র, এটা কিন্তু আমরা সূত্রটা জানি। তো এই সূত্র থেকে আমরা কিন্তু কর্ণটা বের করতে পারবো। তাহলে এখানে হাফ ইন্টু কর্ণ স্কোয়ার সমান ক্ষেত্রফল, তাহলে এখানে হাফ লিখলাম, কর্ণের মানটাই আমাদের বের করতে হবে, লিখে রাখলাম স্কোয়ার, আর ক্ষেত্রফল আমাদের কত দেওয়া আছে 32, এখানে 32 লিখলাম। তাহলে কত হচ্ছে দেখো, এই দুইটা উপরে গিয়ে গুণ হবে, একটা নিচে গিয়ে গুণ হবে 32-এর, তাহলে কর্ণ স্কোয়ার সমান সমান কি হচ্ছে, কর্ণ স্কোয়ার সমান সমান এই দুইটা গুণ হচ্ছে, 32 দুগুণে কত হবে 64, তাহলে কর্ণ স্কোয়ার সমান সমান যদি 64 হয় তাহলে অতএব শুধু কর্ণ সমান সমান কি হবে, এপাশে রুট ওভার হয়ে যাবে 64, তাহলে 8, তাহলে পেয়ে গেলাম 8 সেমি। তাহলে কর্ণটা কি পেয়ে গেলাম, 8 সেমি পেয়ে গেলাম। কার কর্ণ 8 সেমি, দ্বিতীয় বর্গক্ষেত্রের কর্ণটা কিন্তু 8 সেমি। ঠিক আছে, তবে তোমাদের আর একটু বুঝিয়ে দিচ্ছি আমি, দেখো কিভাবে হচ্ছে জিনিসটা, যে প্রথমে আমাদের যে প্রথম বর্গক্ষেত্রের কর্ণটা দেওয়া ছিল 4√2, সেখান থেকে আমি বাহুটা বের করলাম, বাহু কত বের করলাম 4 সেমি। তা 4 যদি বাহু হয়, ক্ষেত্রফল 4 4 16 বর্গ সেমি, আর বলা হয়েছে প্রথম বর্গক্ষেত্রের দ্বিগুণ দ্বিতীয়টার ক্ষেত্রফল, তাহলে 16 দুগুণে 32 হচ্ছে দ্বিতীয়টার ক্ষেত্রফল। আর দ্বিতীয়টার ক্ষেত্রফল যখন পেলাম, আমরা জানি বর্গক্ষেত্রের কর্ণ আর ক্ষেত্রফলের মধ্যে সম্পর্কটা কি, যে হাফ গুণ কর্ণ স্কোয়ার সমান ক্ষেত্রফল, এটা একটা সূত্র। তো এখানটাতে আমি ক্ষেত্রফলের মানটা বসিয়ে কর্ণের মানটা 8 সেমি কিন্তু বের করতে পারলাম।
ঠিক আছে, আশা করি তোমরা কিন্তু অঙ্কটা বুঝে গেছো। তো প্রিয় ভিউয়ার্স, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। এই ধরনের চাকরির পরীক্ষার উপযোগী অঙ্ক কিন্তু আমাদের চ্যানেলে নিয়মিত আপলোড করা হচ্ছে। তো এরপরে তোমাদের সাথে দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে।